অভিমানী আখি জলে। কপাল যেন সত্যি পুরল মনিরা শারমিনের। দীর্ঘ আইনি লড়াই আর শেষ মুহূর্তের চেষ্টা সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে শেষ পর্যন্ত এমপি হিসেবে গেজেট প্রকাশ হলো নুসরাত তাবাসসুমের। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশন জানান, সোমবার রাতেই গেজেট প্রকাশ করা হয়েছে, যেখানে নুসরাতকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই বাছাই শেষে তাকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী নির্ধারিত সময় অপেক্ষার পরও নতুন কোনো নির্দেশনা না পাওয়ায় গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মনিরা শারমিনের করা রিটের শুনানি এখনো বিচারাধীন থাকায় ভবিষ্যতে আদালত ভিন্ন কোনো নির্দেশনা দিলে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এই আসনটি নিয়ে শুরু থেকেই ছিল নাটকীয়তা। সরকারি চাকরি থেকে পদত্যাগের নির্ধারিত সময় পূরণ না হওয়ায় প্রথমে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয় এবং আপিলেও সেই সিদ্ধান্ত বহাল থাকে। পরে তিনি হাইকোর্টে রিট করেন এবং শুনানির আগ পর্যন্ত গেজেট প্রকাশ না করার আবেদনও জানান। অন্যদিকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন জমা নিয়েও বিতর্ক তৈরি হয়, কারণ তিনি নির্ধারিত সময়ে কিছুটা পর মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে আদালতের নির্দেশে সেই মনোনয়ন গ্রহণ করা হয় এবং যাচাই শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন তিনি। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, মনিরা শারমিনের রিটের রায় অনুযায়ী ভবিষ্যতে পরিস্থিতি পরিবর্তন হতে পারে। আদালত যদি তার পক্ষে রায় দেন, তাহলে সংশ্লিষ্ট আসনে ভোট গ্রহণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে আপাতত সব আনুষ্ঠানিকতা শেষ করে নতুন এমপি হিসেবে নুসরাত তাবাসসুমের নামই গেজেটে প্রকাশ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের বাকি প্রার্থীরা ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে শপথ নিলেও এই একটি আসন ঘিরে আইনি টানাপোড়েন এখনো পুরোপুরি শেষ হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক হিসাব নিকাশে এগিয়ে গেছে নুসরাত, আর শেষ মুহূর্তে এসে পিছিয়ে পড়েছেন মনিরা। এটাই এখনকার বাস্তবতা। আলিফ চৌধুরী, আমার দেশ।